রাজু, জেলায় হামের প্রকোপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন এবং আক্রান্তের হার কেমন? সোহা, হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকেই আমরা হাম ও হাম সন্দেহজনক রোগীদের মৃত্যুর সংবাদ পাচ্ছি। তবে সেই জায়গা থেকে নড়াইলের অবস্থান বেশ ভালো বলা যায়, কারণ এখন পর্যন্ত নড়াইল জেলায় হাম এবং সন্দেহভাজন হামে কোনো রোগীর কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই কিন্তু অন্যান্য জেলার মতো অন্যান্য স্থানের মতো নড়াইলেও কিন্তু হাসপাতালে প্রতিনিয়তই রোগীরা আসছেন। প্রতিদিনই 4জন 5জন 6জন রোগী আসছেন, আবার কেউ কেউ ছুটি নিয়ে চলে যাচ্ছেন। আমরা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান সূত্রে যেটি জানতে পেরেছি, এখন পর্যন্ত এই হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে নড়াইলের জেলা হাসপাতাল, কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নড়াইল জেলা সদরের যে স্বাস্থ্য অফিস আছে, মোট মিলে এই কয়টি স্থানে 153 জন হাম সন্দেহজনক রোগী এসেছেন চিকিৎসা নিতে। তার মধ্যে 131 জন রোগী জেলা হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মধ্যে মাত্র 8 জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে, বাকিদের কিছু স্যাম্পল এখনও পাঠানো আছে, আবার অনেকেরই হাম নেগেটিভ এসেছে। তো এই মুহূর্তে আমি রয়েছি নড়াইল জেলা হাসপাতালে। এই হাসপাতালে হামের প্রায় 96% রোগী রয়েছে। তো এখানে শয্যা সংকট এবং চিকিৎসা সংকটে তারা বেশ কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদেরকে। সো এই ছিল নড়াইল থেকে হামের সর্বশেষ। অনেক ধন্যবাদ রাজু।